বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে চলেছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ফ্যান্টাসি চলচ্চিত্র দ্য উইন্স রিভেঞ্জ। এই গল্পে এক নারী রুশ সৈন্যদের থেকে তার স্বামীর প্রতিশোধ নিতে এক ভয়াবহ ডাইনিতে পরিণত হয়, যাতে তিনি তার প্রতিশোধ নিতে পারেন। তাহলে এর পেছনে তার কারণ কি ছিল, চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় এক ভয়াবহ কালো জঙ্গল দিয়ে। সেখানে এক নারী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পালাতে পালাতে তিনি একটি বাড়ির কাছে এসে পৌঁছান, যেখানে একটি লাল রঙের আলো দেখা যাচ্ছিল। মহিলাটি বেশ আহত ছিলেন, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটি কালো ছায়া এসে তাকে আক্রমণ করে। ছায়াটি তার গলা চেপে ধরে উপরে তুলে নেয় এবং সেই অশুভ সত্তাটি তার সামনে আন্দ্রে নামটি উচ্চারণ করে। ঠিক তখনই মহিলাটির ঘুম ভেঙে যায়। এটা ছিল তার একটি ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু তা সত্ত্বেও মলিনা খুব ভয় পেয়ে যান। মলিনা বুঝতে পারছিলেন না সেই অশুভ সত্তাটি আসলে কি ছিল এবং কেনই বা আন্দ্রে নামটি নিল। এসব ভেবে মলিনা আতঙ্কিত হয়ে ওঠেন। এরপর তিনি তার বাগদত্তের কাছে যান, যার নাম ছিল আন্দ্রে। তারা দুজনে একসাথে বেশ কিছু সুখের মুহূর্ত কাটান এবং আমরা দেখতে পাই তারা একে অপরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং বর্তমানে তারা ইউক্রেনে একসাথে থাকতেন। আন্দ্রে মলিনার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিজের কাজে চলে যান, কিন্তু মলিনার মনে সেই ভয়ানক স্বপ্নটি তখনও ঘুরপাক খাচ্ছিল। এরপর মলিনা তার মাসি ইয়েভডোকাকে ফোন করেন। মলিনা তার স্বপ্নটি ইয়েভডোকাকে জানান যে স্বপ্নে আন্দ্রেকে নেওয়ার জন্য মৃত্যু এসেছিল। এই কথা শুনে ইয়েভডোকাও বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি মলিনাকে বলেন যে এখন সময় এসেছে যে তিনি আন্দ্রেকে দূরে কোথাও পাঠিয়ে দেন, আর কিভাবে এবং কোথায় পাঠাতে হবে তা মলিনা জানেন। এরপর আমরা মলিনা এবং আন্দ্রেকে একসাথে দেখি। তারা দুজনেই খুব খুশি ছিলেন, কারণ সেদিন ছিল তাদের অ্যানিভার্সারি এবং রাতে তারা পার্টি করার পরিকল্পনা করেছিলেন। তারা দুজনেই এক অপরের কাছাকাছি আসেন এবং তারা ইন্টিমেটও করেন। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিনের জন্য স্থায়ী হলো না, কারণ এটি ছিল ২০২২ সাল, যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এবং রুশ সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করে। ওই সৈন্যরা কর্মী, পুরোহিত এবং কর্তৃপক্ষকে অপহরণ করে। রুশ সৈন্যদের এই আক্রমণের কারণে ইউক্রেনের মানুষজন খুব ভয় পেয়ে নিজেদের বাড়িতে লুকিয়েছিল। অন্যদিকে মলিনা এবং আন্দ্রেও নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময় ইউক্রেনের প্রতিটি জায়গায় রুশ সৈন্যদের দখলে ছিল। তাই মলিনা আন্দ্রেকে বলেন যে তাদের মাসি ইয়েভডোকার বাড়িতে যাওয়া উচিত, কারণ ইয়েভডোকার বাড়ি শহর থেকে অনেক দূরে জঙ্গলের একটি নির্জন এলাকায় তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো সৈন্য সেখানে পৌঁছাতে পারেনি। তাই আন্দ্রেও সেখানে যেতে রাজি হয়ে যান। তারা দুজনে গাড়িতে করে যাচ্ছিলেন, কিন্তু পথে কিছু রুশ সৈন্য তাদেরকে থামিয়ে দেয়। তারা তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। আন্দ্রে তাদের হাত থেকে বাঁচতে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকেন, কিন্তু ওই রুশ সৈন্যরা মলিনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আন্দ্রে কোনো মতে সেখান থেকে বাঁচতে চেয়েছিলেন, তাই তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকেন। সবকিছু জিজ্ঞাসাবাদ করার পরও সৈন্যরা তাদের যেতে দেয় না, বরং তারা তাদের চিফের কাছে গিয়ে মলিনাকে পাওয়ার জন্য দাবি জানায়, যাতে তারা মলিনার সাথে খারাপ কাজ করতে পারে। চিফ ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। অনুমতি পাওয়ার সাথে সাথেই সৈন্যরা মলিনার কাছে পৌঁছায় এবং তাকে স্পর্শ করতে শুরু করে। এই দৃশ্য দেখে আন্দ্রের রাগ এসে যায়। তিনি সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করেন। এই হামলায় একজন সৈন্য মারাও যায়, আর অন্যজনের পায়ে গুরুতর আঘাত লাগে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তারা ইয়েভডোকার বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছেই মলিনা দ্রুত তার কুকুরকে গাড়ি থেকে বের করেন, কারণ গুলি চালানোর সময় কুকুরটি আহত হয়েছিল। তাই তার চিকিৎসার জন্য তারা কুকুরটিকে মাসি ইয়েভডোকার কাছে দেন। কিন্তু তখনই মলিনা নিজের হাতে লাগা রক্ত দেখতে পান, কিন্তু আন্দ্রের কাছে গিয়ে দেখেন যে তিনিও আহত হয়েছেন, কারণ একটি গুলি তাকে ভেদ করে গিয়েছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল। মলিনা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু কিছুই করতে পারেননি, কারণ আন্দ্রের আঘাতটি এত গভীর ছিল যে সে সেখানেই মৃত্যুবরণ করে। এসব দেখে মলিনা খুব কাঁদতে শুরু করেন। তিনি আন্দ্রেকে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু আন্দ্রের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল। মৃত্যু আন্দ্রেকে নিয়ে চলে যায়, যা মলিনা বারবার স্বপ্নে দেখতেন, আর আজ তা সত্যিও হলো। অন্যদিকে আমরা সেই রুশ সৈন্যদের দেখি যারা কোনো রকম দুঃখ ছাড়াই তাদের মৃত কর্মীদের জিনিসপত্র বের করে নেয় এবং আহতদের চিকিৎসা করে আরামে বসে থাকে। মলিনার পক্ষে আন্দ্রের মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন ছিল। তিনি আন্দ্রের মৃতদেহ দেখে হাউমাউ করে কাঁদতে থাকেন। মলিনাকে এত বিষণ্ণ দেখে তার মাসি ইয়েভডোকাও তার কাছে আসেন। তিনি মলিনাকে বোঝানোর চেষ্টা করেন যে সব ঠিক হয়ে যাবে। এর উত্তরে মলিনা বলেন, আমার কিচ্ছু ঠিক করার দরকার নেই, আমি শুধু আন্দ্রেকে চাই। মলিনা আরো বলেন, আমি অনেক জীবন পার করেছি, হাজার হাজার যুদ্ধ দেখেছি, অনেক মানুষকে হারিয়েছি, কিন্তু আন্দ্রেকে হারানোর দুঃখ তাদের মধ্যে সবচেয়ে বড়।
কারণ এই মানুষটির সাথে আমি প্রথমবার একজন সাধারণ মেয়ে হিসেবে ভালোবাসা অনুভব করেছিলাম, কিন্তু সেই সুখও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। মলিনা এরপর সিদ্ধান্ত নেন যে যাদের কারণে তার স্বামীর প্রাণ গেছে তাদের তিনি আর শান্তিতে থাকতে দেবেন না, বরং তিল তিল করে কষ্ট দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেবেন। এই কথা বলে মলিনা মাসি ইয়োভডোকাকে আন্দ্রের দেহ দাহ করতে বলে সেখান থেকে চলে যান। এরপর তিনি হাতে একটি কুড়াল নিয়ে বাড়ির একটি গোপন জায়গায় আসেন। তিনি কুড়াল দিয়ে দেয়াল ভেঙে একটি গোপন চেম্বারের ভেতরে প্রবেশ করেন, যেখানে অলৌকিক ও কালো জাদুর জিনিসপত্র মজুদ ছিল। এরপর মলিনা একটি জাদুকরী আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং একে একে নিজের সমস্ত পোশাক খুলে ফেলেন। এখানে আমরা দেখি যে মলিনার কবজে দুটিতে ট্যাটুস আঁকা ছিল, কিন্তু সেই জাদুকরী আয়নায় সেই ট্যাটুস গুলো শিকল হিসেবে দেখা যাচ্ছিল। এরপর মলিনা সেই শিকলগুলোকে, যা ট্যাটুর আকারে ছিল, একটি কাঁচি দিয়ে কেটে দেন। মুক্তি পাওয়ার সাথে সাথেই তার শরীরে কিছু পরিবর্তন আসতে শুরু করে। এক বিশেষ ধরনের শক্তি তার শরীরে প্রবাহিত হতে থাকে। শক্তি পাওয়ার পর মলিনা খুব শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে ওঠেন। এবার মলিনা তার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত ছিলেন, কারণ তিনি কোনো সাধারণ মেয়ে ছিলেন না, বরং একজন মানুষরূপী ডাইনি ছিলেন। তিনি নিজের জগৎ থেকে দূরে আন্দ্রের সাথে একটি জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। তাই তিনি তার পুরনো রূপে ফিরে আসেন। অন্যদিকে আমরা সেই রুশ সৈন্যদের দেখি যাদের চিফ জানায় যে খাদ্যের সরবরাহ এখনো করা যায়নি, কারণ ইউক্রেন খাদ্যবাহী ট্রাকটিকে আটকে দিয়েছে। তাই চিফ তাদের বলে যে তারা এখন সম্পূর্ণ স্বাধীন, তারা যে কারোর সাথে যে কোনো কিছু করতে পারে। এই কথা শুনে সৈন্যরা খুব খুশি হয়। তারা আলাদা হয়ে খাদ্য খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু সৈন্য একটি বাড়িতে খাবার খুঁজতে প্রবেশ করে, যেখানে একজন বৃদ্ধ লোক ছিল। সে তাদের ভেতরে যেতে বাধা দেয়, কিন্তু সৈন্যরা তাকে হত্যা করে ফেলে। তারা জোর করে ঘরে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধের মেয়ে কেটিকে দেখতে পায়। কেটিকে দেখে সৈন্যরা তাকে দাসী বানানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে। তবে শীঘ্রই সৈন্যরা তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাদের মধ্যে একজন সৈন্য মেয়েটির সাথে খারাপ কাজ করতে শুরু করে। যখন কেটির হুঁশ ফেরে তখন সে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু সৈন্যরা তার প্রতি কোনো দয়া দেখায় না। অন্যদিকে কিছু সৈন্য মজা করার জন্য একটি বাড়িতে গুলি চালাতে শুরু করে। এক মহিলা সৈন্যদের এই কাজ করতে দেখে তাদের থামিয়ে দিয়ে বলেন, তোমরা কেন মানুষের মতো আচরণ করছো না, পশুর মতো আচরণ করছো, কেন করছো? এই কথা শুনে সৈন্যরা খুব রেগে যায় এবং মহিলাটিকেও হত্যা করে ফেলে। এরপর বাকি সৈন্যরা কেটিকে নিয়ে তাদের ক্যাম্পে পৌঁছায়, যাতে বাকি সৈন্যরাও তার সাথে মজা নিতে পারে। অন্যদিকে মলিনা রক্ত দিয়ে একটি জাদুকরী রিচুয়াল সম্পন্ন করছিলেন, এবং এটি তিনি সেই সৈন্যটির জন্য করছিলেন যাকে আন্দ্রে গুলি করেছিলেন। মলিনার রিচুয়ালের ফলে সেই সৈন্যটি আরো আহত হয়ে ওঠে, যার কারণে সে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে। এরপর সেই সৈন্যটির মুখ থেকে এক গোছা চুল এবং একটি কাগজের টুকরো বেরিয়ে আসে, যাতে লেখা ছিল, এই জঙ্গল শীঘ্রই তোমাদের কবর হবে। এইসব দেখার পর সেই সৈন্যটি খুব ভয় পেয়ে যায় এবং এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানেই মৃত্যুবরণ করে। অন্যদিকে স্বপ্নে চিফ ও মলিনাকে দেখতে পান, যিনি তাদের সবাইকে হত্যা করার কথা বলছিলেন। এটি দেখে সে খুব আতঙ্কিত হয়ে যায় এবং সৈন্যদের কেটিকে সেখান থেকে দূরে সরিয়ে দিতে বলে। চিফের কথা মেনে সৈন্যরা কেটিকে একটি দূরবর্তী জায়গায় ফেলে দিয়ে আসে, আর সেখানেই মলিনা এসে পৌঁছান। তিনি কেটিকে জিজ্ঞাসা করেন যে তার কি প্রতিশোধ দরকার। কেটি কিছুই বলেনি ঠিকই, কিন্তু মলিনা তার চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখতে পান। মলিনা বুঝতে পারেন যে তার কথা ঠিক। অন্যদিকে যখন একজন সৈন্য প্রস্রাব করতে যান, তখন তার প্রস্রাবের সাথে রক্ত আসতে থাকে। এটি দেখে সেই সৈন্যটি খুব ভয় পেয়ে যায়। অন্য দুটি সৈন্যকে দেখানো হয়, যাদের মধ্যে একজনকে মলিনা নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, এবং যখনই তিনি তাকে মারতে যাবেন তখনই তার পারিবারিক ছবি দেখতে পান, যে কারণে তিনি তাকে ছেড়ে দেন। এরপর তিনি অন্য সৈন্যটিকে টাকার লোভ দেখান। মাটিতে এত টাকা দেখে সেই সৈন্যটি তার পিছু নিতে শুরু করে। পরের দিন সকালে যখন সব সৈন্য তাদের ফোন চেক করে, তখন একটি মেসেজ দেখতে পায় যে এই জঙ্গলই তাদের কবর হবে। এটি পড়ার পর সব সৈন্যই খুব ভয় পেয়ে যান, কিন্তু চিফ এদিকে বিশেষ গুরুত্ব দেয় না, কারণ সে ভূত প্রেত বা কালো জাদু বিশ্বাস করতো না, বরং সে এটিকে শত্রুর একটি চাল বলে মনে করে এবং সবাইকে সতর্ক থাকতে বলে। কিন্তু তখনই একজন সৈন্য তাদের জঙ্গলের এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক কাঠের পুতুল ঝুলছিল। সাথে তারা তাদের এক সঙ্গীকেও দেখতে পায়, যে একটি গাছের সাথে বাঁধা ছিল। তার চুল ছিঁড়ে ফেলা হয়েছিল, ঠোঁট সেলাই করা ছিল এবং পেটও আহত ছিল। তার এত খারাপ অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। তাদের সঙ্গীকে বাঁচানোর জন্য একজন সৈন্য এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই গাছের সাথে বাঁধা সেই সৈন্যটি বিস্ফোরিত হয়, কারণ মলিনা তার সামনে বোমা পেতে রেখেছিলেন।
এটি দেখে বাকি সৈন্যরা সেই সৈন্যটির উপর খুব রেগে যায় এবং বলে যে তোমার এটা করা উচিত হয়নি। অন্যদিকে আমরা মলিনাকে দেখি, যিনি একটি বিশাল রিচুয়াল সম্পন্ন করছিলেন এবং এই রিচুয়ালে তিনি একটি দানবকে আহ্বান করে নিজের মধ্যে ধারণ করেন। যখন ইউবটোকা তার বাড়ি থেকে বাইরে এসে দেখেন, তখন সেখানে অনেক মৃত পাখির বৃষ্টি হচ্ছিল। এইসব দেখে ইউবটোকা তাড়াতাড়ি ভয় পেয়ে মলিনার কাছে আসে, কিন্তু তাকে এই রিচুয়াল করতে দেখে তিনি বুঝতে পারেন যে মলিনা এখন অনেক এগিয়ে গেছেন। এইসব মলিনার জন্য বিপজ্জনক ছিল। তাই ইউবটোকা তাকে বোঝানোর চেষ্টা করেন যে যদি তিনি এখন এটি না থামান তবে তাকেও এর ফল ভোগ করতে হবে। মলিনা তাকে বলেন, আমার নিজের কোনো চিন্তা নেই, আমি আমার প্রতিশোধের জন্য যে কোনো সীমা পার করতে পারি এবং যদি আমি মারাও যাই তাতেও আমার কোনো পরোয়া নেই। এই উত্তরে ইউবটোকা তাকে বলেন, আমি তোমাকে ডাইনি বানিয়ে একটি নতুন জীবন দিয়েছিলাম এবং তুমি এইভাবে আমাকে একা ফেলে যেতে পারো না। কিন্তু মলিনা তার কোনো কথা শোনে না। এখানে আমরা একজন সৈন্যকে দেখি, যিনি তার একটি পারিবারিক ছবি পান, যেখানে তার ছেলে এবং স্ত্রী রক্তে মাখা ছিল, কারণ মলিনাই এসব করেছিলেন এবং তার জাদুর সাহায্যে তিনি তাদের মারারও একটি পরিকল্পনা করেছিলেন। এটি দেখে সেই সৈন্যটি খুব ভয় পেয়ে যায় এবং তার পরিবারের কাছে যাওয়ার জন্য চিপের কাছে অনুরোধ করতে শুরু করে, কিন্তু চিপ তাকে যাওয়ার অনুমতি দেয় না। তাই সে একটি ট্যাঙ্ক নিয়ে নিজেই শহরের দিকে রওনা হয়, কিন্তু পথে মলিনা তার মস্তিষ্ক নিয়ে খেলা করেন এবং নিজের মনের বিভ্রান্তিতে সেই সৈন্যটি তার অন্য দুই সঙ্গীকে ট্যাঙ্ক দিয়ে পিষে দেয়। এরপর বাকি সৈন্যরা তাকে খুব মারধর করে, যদিও সে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে ক্যাম্পে বোমা হামলা হয়, যার ফলে তারা সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই সৈন্যটিও জঙ্গলে চলে আসে, যে সেই নিরীহ মহিলাটিকে মেরেছিল। তাই এখানে সে সেই মহিলার সাইকেলটি দেখতে পায় এবং তার ভূতও তাকে ভয় দেখাতে শুরু করে। সেই সৈন্যটি নিজের প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে এবং তখনই তার সামনে চিফ এসে দাঁড়ায়, যে তার কপালে একটি চিহ্ন এঁকে দিয়ে বলে যে তোমার যাওয়ার সময় এসে গেছে। কারণ এটি চিফ ছিল না, বরং মলিনা ছিলেন, যিনি তার প্রাণ কেড়ে নেন। তাকে মেরে মলিনা তার হৃদয় বের করে নেন। এরপর তিনি নিজের বাড়িতে চলে যান। যখন বাকি সৈন্যরা তাদের সঙ্গীর কাছে এসে তার মৃতদেহ দেখে, তখন তারা খুব অবাক হয়ে যায়, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না যে শত্রু এত নির্মম কিভাবে হতে পারে। এখানে একজন সৈন্য অতি প্রাকৃত বিষয় নিয়ে কথা বলে, কিন্তু চিফ এইসব বিষয়কে অস্বীকার করে তাকে ধমক দেয়। অন্যদিকে মাসি ইউবটোকা যখন মলিনাকে সৈন্যটির হৃদয় খেতে দেখেন, তখন তিনি খুব ভয় পেয়ে যান। মলিনাকে বোঝাতে শুরু করেন, কিন্তু মলিনা তাকে কষ্ট দিয়ে বলেন যে তার আরো শক্তি দরকার। যখন মলিনার হুঁশ ফেরে, তখন তিনি ইউবটোকার কাছে তার ভুলের জন্য ক্ষমা চান এবং তারপর সেখান থেকে চলে যান। এখন ইউবটোকাও মলিনারকে দেখে ভয় পেতে শুরু করেছিলেন, কারণ প্রতিশোধের আগুনে তিনি শুধু নিজের পরিচয়ই হারাচ্ছিলেন না, বরং একজন খারাপ ডাইনিতেও পরিণত হচ্ছিলেন। রাতে মলিনা সৈন্যদের ক্যাম্পে যান এবং সেখানে একটি সতর্কবার্তা রেখে আসেন। পরের দিন সকালে যখন সৈন্যরা মৃত সৈন্যদের দেহ তাদের জায়গাতে দেখতে পান না, তখন তারা আতঙ্কিত হয়ে যায় এবং সেই মৃত দেহগুলো খুঁজতে বেরিয়ে পড়ে, যা তারা একটু সামনে গিয়ে পর দেখতে পারে গাছের সাথে ঝুলছে। এইসব দেখে একজন সৈন্য এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকেই খুন করে ফেলে, কারণ সে মলিনার মুখোমুখি হতে চায়নি, তাই সে নিজেকেই শেষ করে দেয়। অন্যদিকে আমাদের সেই সৈন্যকে দেখানো হয় যে কেটির সাথে খারাপ কাজ করেছিল। তার গুপ্তাঙ্গ থেকে পোকা বের হতে শুরু করে। এই যন্ত্রণায় সে কাতরাতে থাকে এবং নিজেকে বাঁচানোর জন্য কেটির বাড়িতেই পৌঁছে যায়। সেখানে কেটি তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সেই সৈন্যটি তার সামনে কাঁদতে শুরু করে। কেটির তার প্রতি দয়া হয়, সে তাকে মারে না, কিন্তু তখনই সেই সৈন্যটি সুযোগ পেয়ে বন্দুক তুলে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই কেটি তার বুকে কুড়াল বসিয়ে দেয়। অন্যদিকে মলিনাকে দেখে সব সৈন্য তার পিছু নিতে শুরু করে। দুই সৈন্য তো নিজেদের মধ্যে লড়াই করে বসে এবং একে অপরকে হত্যা করে ফেলে। অন্যদিকে বাকি সৈন্যরা মলিনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, যার ফলে মলিনাও বেশ আহত হন এবং তিনি প্রাণ বাঁচাতে বাড়িতে ফিরে আসেন। ইউবটোকা তার শরীর থেকে গুলি বের করতে করতে বলেন যে প্রতিটি মৃত্যুর বদলা তাকে নিজেই দিতে হবে এবং অবশেষে চিফকে শেষ করার পর তিনিও মারা যাবেন, কারণ মলিনা ডেমনের সাথে এই চুক্তি করেছিলেন। এই কারণে ইউবটোকা তাকে আবারও থামাতে বলেন, কিন্তু মলিনা তা শোনেন না। একে একে তিনি সব সৈন্যকে মেরে ফেলেন, কিন্তু চিফ তার নিয়ন্ত্রণে আসে না এবং যখন অবশেষে চিফের পালা আসে, তখন সে মলিনাকে ধরে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে। তখনই আমরা দেখি যে মলিনা তো তার পিছনেই ছিলেন, অর্থাৎ যার সাথে সে খারাপ কাজ করছিলেন সে ছিল তার নিজেরই এক সৈন্য
এটি ছিল মলিনার মায়াজাল। তিনি চিফকে কষ্ট দিতে শুরু করেন এবং তাকে মারতে যাবেন। ঠিক তখনই মাসি ইউবডোকা সেখানে চলে আসেন। তিনি মলিনাকে বলেন যে তোমার পেটে একটি সন্তান বড় হচ্ছে এবং যদি এই চিফের কোনো ক্ষতি হয় তবে সেই সন্তানও মারা যাবে। কারণ মলিনা ডেমনের সাথে এই চুক্তি করেছিলেন। ইউবডোকা তাকে বোঝান যে এই শিশুটি তার ভালোবাসার প্রতীক, আন্দ্রের প্রতীক, এবং এই শিশুটি তার বেঁচে থাকার কারণ হবে। এই কথা শুনে মলিনা শান্ত হয়ে যান, কিন্তু তার মনে তখনও চিফ ঘোরাফেরা করছিল, যা তার রাগ বাড়িয়ে তুলছিল। কিন্তু যখন তিনি তার কুকুরটিকে দেখেন তখন তিনি শান্ত হন, কারণ আন্দ্রে এবং মলিনা এই কুকুরটিকে খুব ভালোবাসা দিয়ে রেখেছিলেন। এরপর মলিনা জোরে চিৎকার করে বলেন, ক্ষমা করো, কোনো উপায় নেই, কারণ জিনিসপত্র আবার আগের মতোই হবে। এর উত্তরে ইউবডোকা তাকে বোঝায় যে চিফকে মারার দরকার নেই, তার কাছে একটি বিকল্প রাস্তা আছে। এরপর আমরা চিফকে দেখি যাকে ইউবডোকা সম্পূর্ণরূপে পাগল করে দিয়েছে এবং তারই সৈন্যরা বাকি সৈন্যদের খুনি বলে তাকে ধরে জেলে নিয়ে যায়। এরপর আমাদের কিছুদিন পরের সময় দেখানো হয়। এখানে আমরা মলিনাকে দেখি, যিনি একটি পুত্রের জন্ম দিয়েছেন এবং এখন মলিনা এই শিশুটির সাথে তার নতুন শুরু করবেন এবং এইভাবে মলিনার প্রতিশোধ পূর্ণ হয়ে যায়। এই দৃশ্য দিয়েই মুভিটি শেষ হয়।